এখন আমি আলোচনা করতে যাচ্ছি নন ইমপ্ল্যান্টেবল মেডিকেল টেক্সটাইল সম্পর্কে। এগুলো হচ্ছে এমন ধরনের টেক্সটাইল যা শরীরের ভেতরে প্রবেশ করানো হয় না। আহ, এগুলো হচ্ছে শরীরের বাইরে বা ত্বকের মধ্যে ব্যবহার করা হয়। এই মেডিকেল টেক্সটাইলের প্রধান কাজ হচ্ছে বাইরে থেকে যেন শরীরে বা ক্ষত স্থানে কোনো ময়লা বা জীবাণু প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করা, মচকানো বা হাড় ভেঙে যাওয়া স্থানে চাপ দিয়ে অঙ্গটিকে স্থির রাখা। এর কিছু প্রোডাক্ট হচ্ছে অ্যাবসর্বেন্ট গজ। এটি হচ্ছে তুলা দিয়ে তৈরি খুব পাতলা একটি ফেব্রিক। এটি ক্ষতস্থান পরিষ্কার করতে এবং ড্রেসিং করতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ব্যান্ডেজ। এগুলো হচ্ছে ইলাস্টিক বা সাধারণ ফেব্রিকের মতো হতে পারে। হাড়ের জয়েন্টে সাপোর্ট দিতে বা ড্রেসিং আটকে রাখতে এটি ব্যবহার করা হয়। তারপর আসে ব্যান্ড-এইড, যেগুলো হচ্ছে ছোটখাটো কাটা বা ছোটখাটো কাটার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর একদিকে আঠা যুক্ত থাকে যাতে শরীরে সহজেই আটকানো যায়। তারপর আসে কম্প্রেসিভ শকস। এগুলা সাধারণত রক্ত সঞ্চালনের জন্য রক্ত সঞ্চালন ঠিক রাখতে ব্যবহৃত হয় এবং পায়ের অতিরিক্ত যে ফুলা কমাতে ব্যবহার করা হয়। নন ইমপ্ল্যান্টেবল মেডিকেল টেক্সটাইল তৈরিতে সাধারণত এমন সব ফাইবার ব্যবহৃত হয় যেগুলা শরীরের জন্য নিরাপদ এবং পানি শোষণে দক্ষ। সাধারণত ন্যাচারাল ও সিনথেটিক দুই ধরনের ফাইবারই ব্যবহৃত হয়। ন্যাচারাল ফাইবারের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে কটন বা তুলা, যা প্রচুর পরিমাণে পানি বা রক্ত শোষণ করতে পারে। এটি সাধারণত নরম এবং ত্বকের জন্য আরামদায়ক। তারপর আসে সিল্ক। যদিও এটি আহ, সেলাই সুতার সেলাই সুতা হিসেবে বেশি ব্যবহৃত হয়, তবে বিশেষ ধরনের উন্নত ব্যান্ডেজের মধ্যে মাঝে মধ্যে সিল্কও ব্যবহৃত হয়। তারপর আসে ব্যাম্বু ফাইবার বা বাঁশ। ব্যাম্বু ফাইবার হচ্ছে এটি প্রাকৃতিকভাবেই অ্যান্টিব্যাকটেরিয়াল একটি ফাইবার, তাই আধুনিক ব্যান্ডেজে এর ব্যবহার বাড়ছে দিন দিন। তারপর আসে সিনথেটিক ফাইবার বা কৃত্রিম ফাইবার বা ম্যানমেড ফাইবার। এর মধ্যে আছে হচ্ছে বিসকস, পলিয়েস্টার, পলিপ্রোপাইলিন। বিসকস এটি হচ্ছে তুলার মতোই নরম এবং পানি শোষণ ক্ষমতা অত্যাধিক, কিন্তু তুলার চাইতে তুলনামূলক সস্তা। এজন্য এটি সাধারণত গজ বা শোষক প্যাড তৈরিতে ব্যবহৃত হয়। এরপর আসে সিনথেটিকের মধ্যে পলিয়েস্টার। এটি খুবই মজবুত এবং খুবই শক্তিশালী। কম্প্রেশন ব্যান্ডেজ, যেগুলো হচ্ছে মচকানো স্থানে টাইট করে বাঁধার জন্য ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছে পলিয়েস্টার দিয়ে তৈরি করা হয়। এরপর আসে অ্যালজিনেট। এটি সামুদ্রিক শৈবাল থেকে তৈরি একটি বিশেষ ধরনের ফাইবার। এটি যখন ক্ষত স্থানের তরলের সংস্পর্শে আসে তখন এটি জেলে পরিণত হয়, যা গভীর ক্ষত শুকাতে অত্যন্ত কার্যকর। বাংলাদেশে আগে এসব পণ্য বিদেশ থেকে আনতে হতো, কিন্তু এখন বড় বড় গ্রুপ এগুলো দেশে তৈরি করছে, যেমন বেক্সিমকো, স্কয়ার, ডিবিএল।